দুই একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, সেগুলোকে সম্মুখে রেখে আজকের সংক্ষিপ্ত সময়ে মানহাজ পরিত্যাগের ভয়াবহতা এ বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানহাজ পরিত্যাগের ভয়াবহতা এটা একটা বিশাল চ্যাপ্টার। প্রথমে আমাদেরকে জানতে হবে মানহাজ কি, মানহাজ কাকে বলে, মানহাজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানহাজের গুরুত্ব কতটা, মানহাজ না মানলে ক্ষতি কি হতে পারে, মানহাজ যদি কেউ পরিত্যাগ করে তাহলে তার ক্ষতি কি হতে পারে, এটা সর্বশেষ। খুব সংক্ষিপ্ত সময় বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, সংক্ষিপ্ত আকারে জাস্ট ধারণা দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানহাজ কথাটা বর্তমান সময়ে এসে আমাদের মধ্যে বহু প্রচলিত। কিছুদিন আগে যার নাম গন্ধ অস্তিত্ব আমরা সাধারণ মানুষেরা শুনেই নি, এরকম একটা ব্যাপার ছিল। মানহাজটা কি, কাকে বলে, মানহাজের গুরুত্ব ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে কি আছে, কোরআন সুন্নাহ এর অস্তিত্ব আছে কিনা, এইগুলো আমরা প্রথমে একটু দেখে নিই। মানহাজ শব্দটা আসলে নাহাজুন শব্দ থেকে উৎপত্তি। মানহাজ, মিনহাজ এই সব শব্দগুলো অ্যাকচুয়ালি অর্থ হয় পথ, পদ্ধতি, সিস্টেম ইত্যাদি বিষয়গুলোকে বলা হয় আরবিতে মানহাজ বা মিনহাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল মাইদা 5 নম্বর সূরার 48 নম্বর আয়াতের এক অংশ বিশেষ কিছু কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ওর এক অংশে বলছেন যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে যে আমি প্রত্যেকের নিকটে তোমাদের মধ্যে, অর্থাৎ প্রত্যেক নবী প্রত্যেক যুগে রাসূলদের নিকটে আমি পাঠিয়েছি, বা আল্লাহ রাব্বুল আলামিন জাআলনা আমরা তৈরি করে দিয়েছি, নির্ধারিত করেছি কি শিরআতান একটা শরিয়াত, ওয়া মিনহাজা এবং একটি কর্মপদ্ধতি, কর্মপন্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলছেন যে আমি শরীয়ত দিয়েছি, শুধু শরীয়ত নয়, শরীয়তের সঙ্গে প্রত্যেকটা যুগের প্রত্যেকটা নবীকে আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওয়া মিনহাজা, মানহাজ, কিভাবে সে শরীয়তটাকে প্রয়োগ করতে হবে। প্রায়োগিক পদ্ধতিটা যদি না জানা যায় তাহলে আমরা ইসলামের অনেক কাজ ভালো মনে করে করতে গিয়ে বিভ্রান্তির শিকার হব। এজন্য বিখ্যাত গ্র্যান্ড মুফতি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন মানহাজ এবং আকীদা এই দুটো হচ্ছে একই বস্তু, ওতপ্রোতভাবে জড়িত। যদি কেউ আকীদা বিশুদ্ধ করতে চায় তাহলে তার মানহাজ জানা অপরিহার্য। মানহাজ ছাড়া তার আকীদা সঠিক হতে পারে না, আর সঠিক আকীদা ব্যতিরেকে তার মানহাজও বিশুদ্ধ হতে পারে না। শাইখ নাসিরউদ্দিন আলবানী, ইবনে হুসাইমিন রাহিমাহুমুল্লাহ তাআলা তিনারা বলছেন যে না, আকীদা এবং মানহাজ দুটো ভিন্ন বিষয়। বরং কোন কোন ক্ষেত্রে গিয়ে আকীদার চেয়ে মানহাজের গুরুত্ব বেশি। মানহাজ যদি সে সঠিকভাবে বুঝতে না পারে, মানহাজটাকে যদি সে চিনতে না পারে, তাহলে অনেক আকীদায় তার বিভ্রান্তি থেকেই যাবে। এবং দেখা যাবে একটা মানুষ সঠিক আকীদায় আসার পরেও মানহাজকে সঠিকভাবে না বোঝার কারণে আবার বিভ্রান্তির শিকার হয়েছে, এবং এইভাবে অনেক পদস্খলন ঘটছে। তো আল্লাহ তাআলা এই জন্য বলছেন পবিত্র কোরআনে যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি প্রত্যেক যুগে নবীদের নিকটে শরিয়াত প্রেরণ করেছি, শরিয়াত তাদেরকে নির্ধারণ করে দিয়েছি, ওয়া মিনহাজা এবং তার কর্ম সম্পাদন করার পদ্ধতি দিয়েছি। সমস্ত জিনিস আমার চিন্তা গবেষণা, আমার ভাবনা চিন্তায় ঠিক হলেই যে সেটা ঠিক তা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে যে মানহাজ দিয়েছেন,
এই মানহাজের ব্যাপারে সতর্ক করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন সূরা আল কালামের 48 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কালামের মধ্যে বলছেন, যখন মক্কায় নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, অত্যাচারের সীমা অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিক, ফাসবির লিহুকমি রাব্বিক, তুমি ধৈর্য ধারণ করো তোমার রবের আদেশ অনুযায়ী, আদেশ অনুসরণ করে তুমি ধৈর্য ধারণ করো। আর কি, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। সাহিবিল হুত মানে মাছওয়ালার মতো। ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করে দিয়ে বলছেন, তার মতো তুমি অধৈর্য হয়ে চলে যেও না, মক্কা পটভূমি পরিত্যাগ করে দিও না, পরবর্তীতে যাতে তোমাকে অনুতপ্ত হতে হয়। ইয নাদা ওয়া হুয়া মাকযুম, যে পরবর্তীতে আবার অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছিল। তাহলে ওই মানহাজ কর্মপদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি তোমাকে যে মানহাজ দিয়েছি মানহাজের উপর তোমাকে অটল থাকতে হবে। আজকে আমরা মানহাজ সম্পর্কে জানি না, জানার চেষ্টা করি না। এই কারণে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের পদ্ধতি, এগুলো দিক নির্দেশনা অনেক ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে। এখন বলা হচ্ছে মানহাজুস সালাফ, এর অনুসরণ করতে হবে। সালাফটা কি তাহলে? সালাফ এই শব্দের অর্থ হচ্ছে উত্তরসূরি, পূর্বসূরি, উত্তরসূরি পূর্বসূরি, চলে গেছে, গমন হয়ে গেছে সেই বিষয়, সেই ব্যক্তিদেরকে বলা হয় সালাফ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্নায় ভেঙে পড়ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার পূর্বে, অর্থাৎ তোমার পূর্বের আমি হচ্ছি গমনকারী সালাফ। এখানে সালাফ শব্দ ব্যবহার করছেন, তোমার পূর্বে আমি গমন করছি, আমার যাওয়াটা তোমার মানে আমার সঙ্গে মিলিত হওয়ার সুসংবাদ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সালাফ শব্দের অর্থ হচ্ছে পূর্ববর্তী, মানহাজ মানে হচ্ছে কর্মপদ্ধতি। এখানে সালাফ মানে অনেকজন বলেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যেটা বলতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, যে আমার সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপর বলেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে তার পরবর্তী তাবেঈনগণ, সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে পরবর্তী হচ্ছে তাবেঈনগণ। তিনটে যুগের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে তারা হচ্ছেন সাহাবী, তাবেঈন, তাবেঈন এবং স্বীকৃতিপ্রাপ্ত কোরআন সুন্নাহর নির্ভীক যারা আমাদের আইম্মায়ে কেরামগণ ছিলেন, তারা হচ্ছেন আমাদের সালাফ। এই সালাফদের অনুসরণ করার কারণে, সালাফদেরকে মেনে চলার কারণে, সালাফদের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী নিজের কর্ম সম্পাদন করার কারণে আমাদের পরিচিতি একটি নাম দেওয়া হয় সালাফি, যেটাকে বিভিন্ন ভাষায় বলা হয় আহলুল হাদিস, যেটাকে আরো কোন কোন জায়গায় বলা হয়েছে আসহাবুল হাদিস, কোন কোন জায়গায় বলা হয়েছে আহলুল আসার, কোন কোন জায়গায় বলা হয়েছে আসহাবুল আসার, কোন জায়গায় বলা হয়েছে আসহাবুল আসর ওয়াল সুন্নতি, আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, বিভিন্ন পরিচিতি দেওয়া হয়েছে। কিন্তু মানহাজ সব সময়ের জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে যে আমার কর্মপদ্ধতিটা যেন তাদের মতো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আকীদা বা ঈমানের ক্ষেত্রে মানহাজ, কর্মপদ্ধতি, সালাফগণের মানহাজ, মানহাজুস সালাফ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আয়াতটার বাস্তব রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমাদের পরবর্তী লোকেরা ফাইন আমানু, ঈমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি,
তোমরা যেমন ঈমান এনেছো তেমনই যদি ঈমান নিয়ে আসে। তাদের ঈমানের মতো যদি ঈমান নিয়ে আসে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ঈমানের মতো ঈমান, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েতের যোগ্য, তাহলে তারা হেদায়েতের উপরে অটল থাকবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা সঠিক হওয়ার পরেও আমাদের কর্মপদ্ধতি, আমাদের মানহাজ সঠিক নাই। এই জন্য কোন কোন ওলামায়ে কেরাম কোন বলেছেন মানহাজ মানা এটা ফরজ। আমি কোরআন সুন্নাহর অনুসারী দাবি করবো, আবার বেদাতীদের কর্মকাণ্ডে বেদাতীদের সঙ্গে জড়িয়ে হাবভাব দেখিয়ে এখন মানে ঐক্যের প্ল্যাটফর্ম টানবো, বেদাতি হেদাতি ভেদাভেদ করে কোনো লাভ নেই। এটা মানহাজুস সালাফের মানহাজ নয়। মানহাজুস সালাফ অর্থাৎ আমাদের পূর্বসূরি, তাদের মানহাজ থেকে আমাদেরকে বুঝে যেতে হবে। চলার পথ এটা যদি সঠিক না হয় তাহলে ভ্রান্তি হবে, দুর্ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক। দুনিয়াবি উদাহরণ দিলে আরো ক্লিয়ার আমরা হতে পারবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। মানহাজ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানহাজ মানে হচ্ছে চলার পথ। এবার আপনাকে বলি, আপনি একটা গাড়ি নিয়ে ন্যাশনাল ওয়েতে গাড়িটা আপনি ড্রাইভ করবেন, গাড়িটা চালাবেন। আপনার কাছে গাড়ি আছে, আপনার কাছে লাইসেন্স আছে, আপনার কাছে সমস্ত কিছু, গাড়িতে যা যা লাগে সবকিছু আছে। এখন আমাদের ইন্ডিয়ার রুলস হচ্ছে যে গাড়ি আপনি যেদিকে যাবেন বাম সাইড দিয়ে যেতে হবে, আপনার অপোজিট গাড়ি ডান দিকে আসবে। সৌদি আরবে ডান দিক দিয়ে যেতে হবে। এখন যদি আপনি এটা মনে করেন যে না আমাদের ইসলামে সবকিছু ডান দিকে আছে, সেটা গাড়িটা চালাতে গেলে আমি ডান দিকে চালাবো, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না। বেপথে চলতে হবে আপনাকে, ডান দিকের পথে আপনি চলতে পারবেন না, ডান দিকের পথে আপনাকে চলতে হবে। সুতরাং কোরআন এবং সুন্নাহ আছে মানে সে সঠিক পথে আছে তা নয়, পথ বিচ্যুত করেছে, চলতে ভুল করেছে। কিসের কারণে? মানহাজ না জানার কারণে। পথটা চিনতে পারেনি, ও মনে করছে যে ডান দিকে চললে যা, বাম দিকে চলে, গাড়ি চালাতে জানি, চালালেই হলো। অ্যাক্সিডেন্ট যেমন ঘটবে, পথ চিনতে পারবে না, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মানহাজটাকে যদি না বোঝে, পথটাকে যদি না চিনে, তাহলে ভুল পথে গেলে ওই ব্যক্তির বিভ্রান্তি ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে শরীয়তের ক্ষেত্রে, নানান ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়বে। এটা হচ্ছে মাঝখান। কিসের কারণে? মানহাজ না জানা। এত গুরুত্বপূর্ণ একটা মানে জায়গা, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় মানহাজ আমাদের সমাজে আলোচিতই হয় না। মানুষ বুঝতেই পারে না মানহাজের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে বিশ্বাস ও আকীদা পোষণ করে, তাহলে তার ঈমান সঠিক নয়। মানহাজ অর্থাৎ পদ্ধতি ভুল করার কারণে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসী মহিলাকে জিজ্ঞাসা করলেন, ছোট মহিলাকে, যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সে বলল ফিস সামাই, আল্লাহ আসমানের উপরে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আনতা মুমিনা, সে হচ্ছে, তুমি হচ্ছে মুমিনা। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি হচ্ছে মুমিনা, একে আযাদ করে দাও। এখন কোন মুসলিম যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত জায়গাতে আছেন, কেননা আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে যে আল্লাহ তাআলা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান যেখানেই যাবে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। এখন যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা সব জায়গায় আছে, তাহলে এই পদ্ধতি, এই সিস্টেমটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত। এই জন্য আপনার আকীদাটাই ভুল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেছেন ওয়া ইয়াসআলুকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাআতাদ দাঈ ফাস্তাজিবু লি ওয়া লিউমিন বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেছেন যদি আমার বান্দারা আমাকে ডাকে তাহলে বলে আমি তার নিকটেই আছি। তাহলে বোঝার জন্য, শরীয়ত বোঝার জন্য আপনাকে মানহাজুস সালাফের বুঝ অনুযায়ী বুঝতে হবে। আজকে মানহাজুস সালাফের বুঝ অনুযায়ী না বোঝার কারণে এক শ্রেণীর মুসলিম তারা কোরআন এবং সুন্নাহ ছাড়া কিছুই বোঝে না, তাদের নাম দেওয়া হয়েছে খারেজি। কেন দেওয়া হলো? তাদেরকে খারেজি কেন বলা হলো? তাদের দলিল তো পবিত্র কোরআন এবং সুন্নাহ।
কেন আপনি বলছেন যে যারা পীরতন্ত্রে বিশ্বাসী তারা বিভ্রান্তি, তাদের দলিল তো পবিত্র কোরআন এবং সুন্নাহ। মুরজিয়াদের দলিল তারাও দিচ্ছে কোরআন থেকে, কাদেরিয়া তাদেরও দলিল হচ্ছে কোরআন থেকে, জাবারিয়া তারাও দলিল দিচ্ছে কোরআন থেকে। তাহলে বুঝছে তারা নেয়নি সালাফে সালেহিন থেকে গণের কর্ম পদ্ধতি অনুযায়ী কর্ম সম্পাদন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সুস্পষ্ট করেছেন হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহু আন তাকুনা, তোমাদের মাঝে নবুয়ত ততদিন অবশিষ্ট থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার দ্বারাতে যে নবুয়তের সমাপ্তি ঘটবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততদিন পর্যন্ত এই নবুয়তটা অবশিষ্ট থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন এটা চাইবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই নবুয়তের সমাপ্তি ঘটাতে চাইবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল ঘটেছিল আল্লাহ তাআলা যতদিন চেয়েছিলেন সেটা বলছেন মা শাআল্লাহু তাকুন। তারপরে বলছেন সুম্মা ইয়ারফাহু আল্লাহু তাআলা, এবং আল্লাহ তাআলা এর উপরে মানুষকে কি করবেন? সমুন্নত করবেন, মানুষের মর্যাদা উন্নীত হবে, এর উপরে আল্লাহ তাআলা অবশিষ্ট রাখবেন। তারপরে বলছেন সুম্মা তাকুনু খুলাফাতান আলা মিনহাজিন নবুওয়া মা শাআল্লাহু আন তাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আমার পরে মিনহাজুন নবুওয়া, দেখেন হাদিসের শব্দ হচ্ছে মিনহাজ, মিনহাজুন নবুওয়া, অর্থাৎ নবুয়তের মানহাজের উপরে, নবুয়তের কর্মপদ্ধতির উপরে খলিফাদের যুগ, যে খোলাফার যুগ, খোলাফায়ে রাশিদিন বলা হয়েছে, এই খোলাফায়ে রাশিদিনের যুগ পর্যন্ত হচ্ছে মানহাজুন নবুওয়া, নবুয়তের মানহাজ কর্মপদ্ধতি। তারপরে খোলাফায়ে রাশিদিনের পরে উমাইয়া যুগ, আব্বাসী যুগ যেগুলো গিয়েছে এইগুলোকে আর বলা হয়নি। এখান থেকে মানুষের নানান ধরনের শরীয়ত বিরোধী কার্যকলাপের উৎপত্তি হয়েছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমর আনতা বাবুল ফিতনাহ, তুমি হচ্ছে ফিতনা না আসতে দেওয়ার একটা দরজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে কিন্তু ফিতনা বেড়ে গেছে। তার আগে পর্যন্ত মানহাজুন নবুওয়া, নববী যে মানহাজ, নবুয়তের যে মানহাজ কর্মপদ্ধতি, সেই কর্মপদ্ধতি অনুযায়ী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা 100% দিনকে কায়েম রেখেছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তাকে যে হত্যা করা হলো, এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন বিভ্রান্তির শিকার হলো মানুষ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াসরুনা মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন মিন বা'দিহিম ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ খায়রা মুহদাসাতিল উমুর ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আল্লাহ রাসূল বলেন তোমরা যদি আমার পরে বহুকাল বেঁচে থাকো তাহলে দেখবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, পৃথিবীতে প্রচুর দলাদলি, পৃথিবীতে প্রচুর মতানৈক্য, পৃথিবীতে প্রচুর ইখতিলাফ, কোন দিকে যাবে সঠিক পথ খুঁজে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নাহ, তখন তোমরা আমার সুন্নাতের দিকে, অর্থাৎ নবুয়তের দিকে, কোরআন সহিহ হাদিসের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার তাগিদ করলেন। তারপর বললেন কি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতের দিকে তোমরা এগিয়ে যাবে। সুন্নতে খুলাফায়ে রাশিদিন রাশিদ হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, রাশিদিন বহুবচন, ওই খলিফাগণ যারা সঠিক পথ প্রাপ্ত। আর সেই খলিফায়ে রাশিদিন হচ্ছেন 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপরে খলিফায়ে রাশিদিনের যুগ নয়, পরবর্তী মানুষেরা খলিফা দাবি করতে পারে, খলিফায়ে রাশিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খলিফায়ে রাশিদ ওয়াল মাহদিয়্যিন, যারা হেদায়েতের উপরে আমার পরে, ওয়াল মাহদিয়্যিন মিন বা'দিহিম, আমার পরে যারা হেদায়েতের উপরে অটল থাকবে। আর সেটা কেমন ভাবে ধারণ করবে? ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে। সুন্নাহ তাহলে কতটা মানুষের কাছ থেকে উঠে যাবে ভাবেন। দাঁত দিয়ে কামড়ে ধরা মানে কি? সুন্নাহ সবসময়ের জন্য বিলুপ্ত হতে থাকবে, আপনাকে খুঁজে খুঁজে কষ্ট হবে, টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে, আপনাকে দাঁত দিয়ে কামড়ে ধরার মতো ধরে থাকতে হবে।
আর ভালো মনে করে নিত্য নতুন ধর্মের ব্যাপারে তোমরা কোনো ইবাদত চালু করবে না। নতুন আমলকৃত বিষয়গুলো, নতুন আনায়নকৃত বিষয়গুলো হচ্ছে বিদআত। কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা। কুল্লা দালালাতিন ফিন্নার, আর ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম, বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং আমাদেরকে মানহাজ চিনতে হবে, কর্মপদ্ধতি কিভাবে তারা সম্পাদন করেছে। আজকে কর্মপদ্ধতি না জানার কারণে এক শ্রেণীর মানুষ মুনকিরে হাদিস হয়েছে, যারা নাম দিয়েছে আলুল কোরআন। শুধু কোরআন মানতে হবে, হাদিসের কোনো অথেন্টিক সোর্স নেই বলে তারা আজকে হাদিসকে অবজ্ঞা করে চলছে। অথচ পবিত্র কোরআন থেকে আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। অথচ তারা মানহাজটাকে বোঝেনি, মানহাজের গুরুত্ব বোঝেনি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শারীআতান ওয়া মিনহাজা, আমি তাদেরকে শরিয়াত দিয়েছি এবং কর্মপদ্ধতি দিয়েছি। নিজের মন গড়া কর্মপদ্ধতি অনুযায়ী চলা যাবে না। একজন বলছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন যে তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না, কোরআন নিয়ে তারা গবেষণা কেন করছে না। আম আলা কুলুবিন আকফালুহা, তাদের হৃদয় কি তালাবদ্ধ হয়ে গেছে? তাহলে তারা বলতে চাইছে যে কোরআন নিয়ে সবাই গবেষণা করতে পারে। গবেষণাটা যে মানে প্যারামিটার আপনাকে মাপতে হবে, সেটা হচ্ছে মানহাজুস সালাফ, তারা কিভাবে গবেষণা করছে। পদ্ধতিটা আপনার চেঞ্জ হতে পারে, আধুনিক যুগে কিছু পদ্ধতি চেঞ্জ হতে পারে, কিন্তু সেই নীতি অবলম্বন করে আপনাকে আমাকে চলছে। মানহাজ না বোঝার কারণে এক শ্রেণীর মানুষ মনে করেছে যে ইকামাতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা করা এটাই শরীয়ত। শরীয়ত মানে শুধু দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, মেরে ধরে কেটে কুটে হত্যা করে রাজধানী করে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বোমাবাজি করে যা করি হোক না কেন দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এটাই হচ্ছে শরিয়াত। মানহাজ না বোঝার কারণে। মানহাজ যদি বুঝতো তাহলে বুঝতে পারতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা কোন কোন পদ্ধতি অনুযায়ী গিয়েছেন। সব সময়ের জন্য সবকিছু প্রযোজ্য নয়। খলিফা তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে পর্যন্ত এক শ্রেণীর বাগী মুসলিম আব্দুর রহমান একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাতের পরে মসজিদের বাইরে কলার চিপে ধরেছেন। কলারটাকে চিপে ধরেছেন সম্ভবত আবু বকরের সন্তান আব্দুর রহমান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের প্রতিশোধ না নেওয়াটা উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর অপবাদ দিয়ে তার গর্দান চিপে ধরেছে এবং বলছে তোমাকে হত্যা করা এটা আমাদের উপরে অপরিহার্য। কি বলবেন? উভয় মুসলিম আপনাকে আজকে বোঝাবে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে দূরীকরণ করা, সরকারের বিরুদ্ধে লড়াই করা, অস্ত্র ধারণ করা, অস্ত্র প্রশিক্ষণ করা, এগুলোই দিন। তুমি যদি এই করতে গিয়ে মারা যাও তাহলে শহীদ হয়ে যাবে, এগুলো দিন নয়। মানহাজুস সালাফ না বোঝার কারণে আপনাকে বিভ্রান্তির শিকার হতে হচ্ছে। আপনি যদি মানহাজুস সালাফ নিয়ে পড়াশোনা করেন, মোটা মোটা বই লেখা হয়েছে আরবিতে। মানহাজুস সালাফ নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, জানার চেষ্টা করেন, আপনি তো ইউটিউবের জগতে অনেক বক্তব্য পেয়ে যাবেন মানহাজ বোঝার ক্ষেত্রে। যদি বুঝতেন তাহলে আপনি বলতেন যে না ভাই, কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে পারতেন? ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ ধরে অ্যারেস্ট করে ভরে দিতে পারতেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুর রহমান, আজকে যদি তোমার পিতা বেঁচে থাকতো তুমি আমার এই গর্দানে হাত দিতে পারতে না। আমি হচ্ছে সেই উসমান যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুবার ঘোষণা করেছেন যে উসমান দুবার জান্নাতকে ক্রয় করে নিয়েছে। এই আমলের পরে যদি কিছুই না করতে তাহলে উসমানের জন্য জান্নাত যাওয়া যথেষ্ট হয়ে যেত। একবার তাবুকের যুদ্ধের সময় যে সম্পদ দান করেছিলেন সেই সম্পদ, আর একটা হচ্ছে যে ইহুদিদের কাছ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের জন্য যে কুয়া, পানি পান করার যে কুয়া ক্রয় করে দিয়েছিলেন। বলছেন, আব্দুর রহমান, আজকে যদি তোমার পিতা বেঁচে থাকতো তুমি কি আমার গর্দানে হাত দিতে পারতে? আমি হচ্ছে সেই উসমান যে আল্লাহ রাসূলের একটি হাত হচ্ছে আমার হাত। বাইয়াতুর রিদওয়ানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইয়াত নিলেন যে উসমানের হত্যাকাণ্ডের যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মক্কার পটভূমি পরিত্যাগ করব না। তারপরে সবারই হাতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাত রেখে বলেন, এটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। ছাড়েনি কখনো। মানহাজ বিচ্যুত হওয়ার কারণে ইসলাম থেকে আপনি বেরিয়ে যেতে পারেন।
এই জন্য মানহাজ আপনাকে বুঝতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম গণ কিভাবে গিয়েছেন, কেন আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সাহাবায়ে কেরামদের বিপরীত কমা বাড়া করার পথ পদ্ধতি তখন এরকম ছিল, এখন তো হওয়া সম্ভব নয়, অন্যরকম ভাবে চলতে হবে। এইরকম কিছু যদি বলার চেষ্টা করেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আল্লাহ বলেন এরা দলাদলিতে মতনৈক্যে এত মতনৈক্যের শিকার আসলটাই খুঁজে পাবে না। আল্লাহ তাআলা এই দলাদলি আরো বাড়িয়ে দেবেন। তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কর্মপদ্ধতির দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাচ্ছেন মুআয ইবনে জাবালকে। মুআয ইবনে জাবালকে পাঠানোর সময়, ইয়ামানে পাঠানোর সময় তুমি এমন একটা জায়গায় তুমি দাওয়াত নিয়ে যাচ্ছ যারা আল্লাহ বলে কিছু মানেই না, অতএব প্রথম তুমি তাদেরকে দাওয়াত দিবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা, যদি মেনে নেয় তখন বলবে যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা যখন মেনে নেবে তখন বলবে ইকামাস সালাহ। এটা যখন মেনে নেবে তখন তারপরে স্তর বলবে যে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। পরপর ইসলামের বিধিবিধান রয়েছে, মানহাজুস সালাফ থেকে এগুলো আমাদের শিক্ষা রয়েছে। অতএব মানহাজুস সালাফ যদি আমরা না বুঝি তাহলে কোনটা বিদআত আর কোনটা বিদআত এগুলো আমরা বুঝতে পারবো না। সমাজে প্রচলিত কিছু বিভ্রান্তিকর কার্যকলাপের দুই একটি উদাহরণ দিই সময় একদম শেষের দিকে। দু চারটি উদাহরণ যেগুলো অহরহ হচ্ছে, আপনার আমার সমস্ত সমাজে চলছে, আমরা কিন্তু সেখানে কোনো প্রতিবাদ করি না। মানহাজুস সালাফের কয়েকটি নীতি রয়েছে, আবার আগামীতে আসলে ইনশাআল্লাহ তাআলা সেটা নিয়ে আলোচনা করব। মানহাজুস সালাফ নিয়ে আরো বিস্তারিত। মানহাজুস সালাফের কয়েকটি নীতির মধ্যে একটা নীতি হচ্ছে যে মানহাজুস সালাফ যারা অনুসরণ করে, এই সালাফগণের নীতি হচ্ছে যে তানহাউনা আনিল মুনকার তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা সর্বস্তরে প্রযোজ্য। যেখানেই দেখবে যে শরীয়ত বিরোধী কাজ, সেখানেই তারা সেটার প্রতিবাদ করার চেষ্টা করবে। প্রতিবাদ করি আমরা। আজকে আমার বাপ, আমার চাচা, আমার ভাই, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রামগঞ্জের মানুষ সবাই তো আমার আত্মীয় স্বজন। আমি সেই আকীদা গ্রহণ করেছি, মানহাজ বুঝিনি, এই জন্য মৃত্যুর খাবারে আমরা সবাই শামিল হয়ে যাচ্ছি, খেয়ে নিচ্ছি, কারণ আমার মৃত্যু তো হয়তো তারা আসবে না। এটাই ভাবনা চিন্তা। আবার আপনাদের এখানকার সিস্টেম অনুযায়ী যে গ্রামের মানুষ সবাই মিলে টাকা তুলবে, মানে একজনের উপরে চাপ নাই, গ্রামের মানুষ সবাই টাকা তুলবে, তোলার পরে আবার আমার যতটুকু খবর আছে 1/3 বা কোনো কোনো সময় অর্ধেকও মৃত্যুর বাড়ি থেকে নেওয়া হয় পরবর্তীতে, সমাজের কল্যাণের জন্য না কিসের জন্য আল্লাহ ভালো জানে, নেওয়া। এবং বাইরেকার মেহমান তো আছে, গ্রামের সবাই ওখানে খাওয়া দাওয়া করে। এটা মানহাজুস সালাফের একদম বহির্ভূত কাজ। এটা সম্পূর্ণরূপে বিদআত। আর বিদআতকারীর পরিণাম কুল্লু বিদআতিন দালালা, তারা পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, দ্বীনের মধ্যে নেই। কুল্লু দালালাতিন ফিন-নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং আপনাকে আমাকে ফিরে আসতে হবে মানহাজুস সালাফ অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে। কেননা আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ওয়া ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ আল্লাহর রাসূল আনুগত্য করো এবং তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করতে গিয়ে যদি মনে হয় আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলছে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোরআন সুন্নাহর দিকে ফিরে এসো। কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, পবিত্র কোরআন এবং সুন্নাহ এর দ্বারাতে কোশ্চিন কালার প্রমাণ করতে পারবে না মৃত্যু কেন্দ্রিক খানা শুধু ডাল ভাত হলেও কোনো সময়ের জন্য জায়েজ। আপনার গ্রামে আপনার পাড়া প্রতিবেশী কেউ মারা গেছে, আপনি কল্পনা করে নেন যে আজকে আমার বাড়িতে 3টে মানুষ, আমরা 3 জনের রান্না করি, আজকে 15 জনের রান্না হবে। যে বাইরেকার যাকে দেখতে পাবো ধরে নিয়ে আমি খাবো, আপনি রান্না করেন, কেউ জানতে পারবে না, জানানোর কোনো প্রয়োজন নেই। বিদেশি মেহমানদের নাম করে এই অরাজকতা, এই বিদআত চলছে আমাদের সমাজে। আরো যেমন দেখুন বিবাহ শাদী, এটা হচ্ছে একটা ইবাদত। বিবাহ শাদী এটা কি? একটা ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তুনকাহুল আয়াম মিনকুম ওয়া সালিহুনা মিন ইবাদিকুম, যারা সৎভাবে জীবন উদযাপন করতে চায় এবং যারা অবিবাহিত তাদের তোমরা বিবাহ দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশাআর মানিস্তাতা মিনকুম বা'আতা ফালইয়াতাযাওয়াজ। হে নবযুবকের দল, যাদের বা'আত স্ত্রী ভরণ পোষণের মনোবল ক্ষমতা রয়েছে যে আমি স্ত্রী চালাতে পারবো, আর মোহরানার সামান্য কিছু খরচা রয়েছে, বিয়ে করে নাও। তাহলে এটা একটা ইবাদত। ইবাদতের জায়গায় কত রকমের হাজারো অশ্লীলতা ঢুকেছে তার কোনো হিসাব কিতাব নেই। আপনি প্রতিবাদ করেন, বিয়ের বাড়িতে গিয়ে খেয়ে আসছেন, দুমদাম বক্স বাজছে, বলেছেন কোনোদিন? আপনার বিয়ের বাড়ি গিয়েছেন, বিয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, দেখছেন ওই বাড়িতে গিয়ে যদি কথা বলে তাহলে আমার মেয়েটা কষ্টে থাকবে, এটার নাম মানহাজ।
কোন সাহাবী এরকম করেছেন যে আমার পিতামাতা হয়তো কষ্ট থাকবে তাহলে আমি এখান থেকে আপোষ করিনি? কোন মানহাজ শিখেছি আমরা? অতএব মানহাজ জানাটা অপরিহার্য, ফরজ হয়ে দাঁড়িয়েছে। সাহাবায়ে কেরামরা কোন কর্ম পদ্ধতি অনুযায়ী ইসলাম পালন করেছেন, কোথায় কি কর্ম পদ্ধতি সম্পাদন করেছেন, এটা জানার জন্য আপনাকে মানহাজ জানা অপরিহার্য। এটা সালাফগণের মানহাজ নয়। বাংলা একটা বই বেরিয়েছে, ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা তার লেখা, এটা সালাফগণের মানহাজ নয়। বইটা প্রত্যেককেই পড়বেন, আপনার জন্য পড়া একেবারে অত্যাধিক জরুরি। আপোষ করা চলবে না, কোন অন্যায়ের সঙ্গে নয়। বিবাহ শাদীতে যদি গান বাজনা বাজান, বিবাহ শাদী বৈধ হবে না, হবে না, হবে না। নামাজ পড়ছেন, এখানে নামাজ পড়ছেন, এটা একটা ইবাদত মসজিদের ভিতরে। এখন এই বাইরে যদি কেউ জোরে জোরে দুটো বক্স বাজায়, মেনে নেবেন? এদিকে একটা বক্স, এদিকে একটা বক্স, জোরে জোরে গান বাজাচ্ছে, মেনে নেবেন? যার বাড়িতে বিবাহ শাদীতে গান বাজে, ওই মানুষ তো বাইরে গিয়ে যে গান বাজাচ্ছে তাকে মানার জন্য অগ্রগামী হবে। তাহলে এখানে আপনি বলছেন ইবাদতের ক্ষেত্রে এটা মানা জায়েজ নয়, তো ওখানে ওটা ইবাদত নয়? বুঝতে হবে। এই জন্য বলছি মানহাজ জানা আমাদের অতি জরুরি। আমরা যদি মানহাজ থেকে বিচ্যুত হয়, তাহলে আমার ঈমান আমল কোনো কিছু গ্রহণযোগ্য নয়। আমল কেন গ্রহণযোগ্য নয় তার একটা উদাহরণ দিই, একটু সময় বেশি হলো, দিয়ে আমি শেষ করবো। যেমন খুব সংক্ষিপ্ত আকারে বলে, ঘটনা আপনারা শুনেছেন, তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে আসলো। জানার পরে একজন বললো যে আমি সারা রাত ইবাদত করবো, ঘুমাবো না। একজন ব্যক্তি বলল যে আমি সারা জীবন ইবাদত করে যাবো, আমি বিবাহ শাদী করবো না, সংসারে জড়িয়ে লাভ নেই। আর একজন ব্যক্তি বললো আমি সারা জীবন কি করব, সিয়াম পালন করবো, কোনোদিন বিরত থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ পৌঁছলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছিলেন। যাক, সারা রাত ধরে নামাজ পড়া তো ভালো কাজ, খারাপ নাকি? না, খারাপ, খারাপ নয়। আল্লাহ রাসূল বলতে পারতেন যে যাক, ও যখন আবদার করছে তাহলে পড়ো, বলেছেন। একজন বিবাহ শাদী করবো না বললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে বিবাহ শাদী করে সংসারিক জীবনে পড়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তার থেকে ভালো ইবাদতেই থাক, সংসারকে করতে হবে না। আরেকজন ব্যক্তি সারা জীবন সিয়াম পালন করবে, আল্লাহর কাছে সব থেকে পছন্দ নিয়ে আমাদের সিয়াম করে করুন, বলেছেন। আসলে তাদের ওই কর্ম পদ্ধতিটা সঠিক নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি মানুষ, আমি রাত্রে সালাত আদায় করি আবার ঘুমাই, আমি বিবাহ শাদী করেছি, সংসার করি, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দাওয়াতি কাজ করি, ইবাদত করি, আমি সিয়াম পালন করি এবং সিয়াম ছাড়ি। অতএব তোমাদেরকে আমার অনুসরণই করতে হবে। তারপরে রাসূলুল্লাহ বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং জেনে রাখো, আমার সুন্নাত যে পরিত্যাগ করবে সে আমার উম্মাহ নয়। কেন আপনি আজকে মুসলিম হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কর্মপদ্ধতি আপনার ভালো লাগে না? মানহাজুস সালাফ যদি না থাকে, আপনার ইবাদত গ্রহণযোগ্য নয়, যতই বেশি করেন না কেন। সুতরাং আমাদেরকে মানহাজুস সালাফ বুঝতে হবে। মানহাজ বিভ্রান্তির একটা অন্যতম কারণ, মানহাজ বিচ্যুতির একটা ভয়াবহ কারণ হচ্ছে যে মানহাজ ছুটে গেলে আপনি জাহান্নামে যেতে পারেন ইবাদত করার পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলকে সালাফগণের মানহাজ অনুযায়ী সংরক্ষণ করার আমাদেরকে বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সম্মানিত উপস্থিতি, আমরা মানহাজ নিয়ে যে বিষয়টা আলোচনা করছিলাম, মানহাজের আরো অনেক দিক রয়েছে। মানহাজের তেমন কিছু বলাই হলো না। মানহাজ কি, কাকে বলে, মানহাজ কেমন ভাবে সম্পাদন করা উচিত, মানহাজ কোথা থেকে পাবো, মানহাজ পাওয়ার উদ্দেশ্য কি, হক মানহাজটা কি, মানহাজ মানে মানহাজ যারা মেনে চলে সঠিক মানহাজ, তাদের কর্ম পদ্ধতিগুলো কেমন, এই সমস্ত বিষয়াদিগুলো আরো রয়েছে। সেগুলো নিয়ে আবার আগামীতে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। কোরআনুল কারীমের যে আয়াতগুলো তিলাওয়াত করেছিলাম তার অনুবাদও সময়ের কারণে সঠিকভাবে হয়ে উঠলো না। সালাতের পরে আমরা সেই আয়াতগুলির দুটোর খালি অনুবাদ এবং হাদিসের অনুবাদটা করে আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সংরক্ষণ করেন, মানহাজ বুঝে সেই অনুযায়ী আমাদের কর্ম সম্পাদন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'allakum tadhakkarun। واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى ولو أكبر.